গত এক মাস ধরে বারুদের গন্ধে ভারী মধ্যপ্রাচ্যের আকাশ। একদিকে অত্যাধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের চোরাগুপ্তা পাল্টা আঘাত। পুরো যুদ্ধ আজ এক অন্তহীন গোলকধাঁধায় বন্দী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ১,৯০০ মানুষ নিহত হয়েছেন। ২রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১,১৪২ জন নিহত হয়েছেন। ১৯ বেসামরিক নাগরিক সহ ইসরায়েল হারিয়েছে ২৩টি প্রাণ। এছাড়া যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক শক্তি ও প্রযুক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে থাকলেও ইরান তাদের ছায়াযুদ্ধ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আকাশপথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকলেও ইরান তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজি ড্রোনের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে বিজয়ী ঘোষণা করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগতভাবে কোনো পক্ষই এখনও এই যুদ্ধে বিজয়ী লাভ করতে পারেনি, বরং একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে দুই পক্ষই একে অপরের অর্থনীতি ও সামরিক স্থাপনের উপর আঘাত হানছে। এই যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। পারস্য উপসাগরে নিয়মিত হামলা ও লোহিত সাগরের অস্থিরতার কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় তেলের দাম এরই মধ্যে অস্থিতিশীল হয়ে উঠেছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দেওয়ার সম্ভাবনা রাখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি করিডোরগুলো যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই এক মাসে ইরান ও লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। শেষ পর্যন্ত যদি আলোচনার টেবিলে ফলপ্রসূ সিদ্ধান্ত না হয়, তবে ভবিষ্যতে এই যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।